আজকে আপনাদের বাড়িতে যাদের লেবু গাছ রয়েছে, যারা কনফিউজড গাছে লেবু আসছে না, প্রচুর লেবু ধরাতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব এবং কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো, যেগুলো করতে পারলে প্রচুর পরিমাণে লেবু আসবে আপনাদের একটি গাছে। এছাড়াও আপনারা বলেছেন লেবু গাছের পাতা কোঁকড়ানো সমস্যা কী করলে দূর হবে। এছাড়াও অনেকে বলেছেন লেবু গাছে লেবু ছোট অবস্থাতেই ঝরে পড়ে যায়। এছাড়াও লেবুর উপর সাদা সাদা আবরণ পড়ে আছে। তাহলে ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে কিছু টোটকা দেখিয়ে দেব যাতে সকল সমস্যা দূর হবে। চলুন শুরু করা যাক। শুরুতেই দেখাবো কোন সার প্রয়োগ করবেন যাতে দ্রুত ফলন হয়। প্রথমে আপনাদের যা করতে হবে, গাছের চারপাশে যত আগাছা রয়েছে সবগুলোকে শিকড় সহকারে তুলে ফেলতে হবে, ঠিক এইভাবে নিড়ানি দিয়ে। এবার যা করবেন, একটি দ্রবণ তৈরি করবেন। এজন্য একটি গামলা বা বোল নিয়ে নেবেন। তাতে আপনারা 250 মিলি পরিমাণে পানি নিয়ে নেবেন। এবার পানি নেওয়া হয়ে গেলে যা নিতে হবে সেটি হলো সরিষার খোল বা মাস্টার্ড অয়েল কেক। এটি আপনারা কতটুকু ব্যবহার করবেন? অবশ্যই 100 থেকে 150 গ্রাম প্রতি 250 মিলি পানির জন্য ব্যবহার করতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমি 250 মিলি পানির মধ্যে 100 গ্রাম পরিমাণে মাস্টার্ড অয়েল কেক নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তো এবার কিছুক্ষণ রেখে দিবেন, অর্থাৎ 6 ঘন্টা মতো রেখে দিতে হবে। 6 ঘন্টা পর দেখুন কত সুন্দর একটি দ্রবণ তৈরি হয়ে গেছে। 6 ঘন্টার বেশি রাখার দরকার নেই। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এর সাথে অবশ্যই বাকি 750 থেকে 1 লিটার অর্থাৎ 1000 মিলি পরিমাণে পানি দিয়ে পূর্ণ করে ফেলুন এই দ্রবণটি। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে যা দিতে হবে সেটি হলো চিটা গুড়। এর পরিবর্তে আপনারা খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন। চিটা গুড় বা লালি, যা গরুর খাবার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা আপনারা 1 চা চামচ পুরো 1 লিটার পরিমাণে এভাবে পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে ফেলুন। এতে করে দ্রবণটার গাজন প্রক্রিয়া খুব ভালো হবে, যা গাছের জন্য খুবই দরকারি একটি পুষ্টি উপাদান। এবার আরেকটি গামলা নিয়ে তাতে পুরো দ্রবণটি খুব ভালোভাবে এভাবে ঢেলে নিতে হবে। ঢেলে 2 মুঠো পরিমাণে কম্পোস্ট সার দিয়ে দিবেন, অর্থাৎ গোবর সার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফেলুন। ভিউয়ার্স, এই মিশানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালোভাবে না মেশান তাহলে কিন্তু দ্রবণটির কার্যকারিতা ভালো হবে না। এবার মিশে গেলে রেখে দিন 7 দিনের জন্য। ভিউয়ার্স, 7 দিন পর দেখুন দ্রবণটা অনেকটা কালো হয়ে গেছে এবং কিছুটা বুদবুদ হবে। তাহলেই বুঝবেন দ্রবণটি তৈরি হয়ে গেছে। এটাকে গাছে দিতে পারেন। এছাড়াও এই দ্রবণটি আপনি যদি শুকিয়ে দিতে পারেন গাছে তাহলে আরও ভালো হয়। এজন্য অবশ্যই এটিকে একটি শুকনো জায়গায় পানি ঝরিয়ে কিছুটা বালি মিশিয়ে ঠিক এভাবে গাছের চারপাশে দিয়ে দিতে পারেন। এতেও কিন্তু খুব ভালো কার্যকারিতা হবে। তবে বালু মেশানোর কারণে এটির কার্যকারিতা আরও বেড়ে যাবে, কেননা এই রেশন ভালো হবে। এছাড়াও অবশ্যই গাছে এই সারটি দেওয়ার পর পানি দিতে হবে। পানি দেওয়ার বিকল্প নেই, কেননা পানি দিলেই এই সারের কার্যকারিতা মাটির সাথে মিশে যাওয়ার ফলে গাছটা সহজেই শোষণ করতে পারবে পুষ্টি উপাদান। এবার অনেকেই বলেন আপনাদের গাছের পাতা কুঁচকে যাচ্ছে। অনেকে বলছেন এটা কোনোভাবেই ঠিক হয় না। আসলে এটা মূলত হয়ে থাকে লিফ মাইনার পোকার প্রভাবে। এই পোকাটি এতটাই মারাত্মক যার প্রভাবে পুরো গাছটি নষ্ট হয়ে যেতে পারে। এতে করে ফল ফুল আসা বন্ধ হয়। এছাড়াও সাদা সাদা এই পোকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মিলিবাগ পোকা। তাহলে কিভাবে দূর করবেন? এজন্য অবশ্যই গাছের যে পাতাতে এই পোকার উপদ্রব হয়েছে প্রাথমিকভাবে অবশ্যই সেই পাতাটিকে কেটে দেবেন এবং এই দ্রবণটি স্প্রে করুন। সেটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন, 1 লিটার পানি নেবেন। 1 লিটার পানিতে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া নিয়ে নেবেন এবং নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফেলুন। এবার যা নিতে হবে সেটি হলো ডিটারজেন্ট পাউডার। আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন। এটিও আপনারা 1 চা চামচ ব্যবহার করবেন। 1 লিটার পানির জন্য 1 চা চামচই যথেষ্ট। এবার যা দিতে হবে থিওভিট, এটিও দিতে পারেন 1 চা চামচ। থিওভিট সালফারযুক্ত ছত্রাকনাশক। এবার খুব ভালো করে মিশিয়ে নিন এবং মেশানোর পর এটি একটি বোতলের মধ্যে অর্থাৎ স্প্রেয়ার বোতলের মধ্যে ভরে নিতে পারেন। এবার এই স্প্রেটা বিকালের দিকে করতে হবে। আপনারা যদি গাছের পাতা না কাটতে চান তাহলেও এটি স্প্রে করতে পারেন। এটি খুব ভালো কাজ করবে। এছাড়া অনেকে বলেন গাছে লেবু আসতে না আসতেই গুটি অবস্থায় এই দেখুন ছোট্ট হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো এটি কিভাবে দূর করবেন বা এর উপায় কী? এজন্য প্রথমে আপনারা একটি পাত্রে কিছু পরিমাণে ভাতের মার নিয়ে নেবেন, অর্থাৎ ভাত রান্না করার সময় যে পানিটা ফেলে দেয় সেটি হলো মার, এবং সাথে নেবেন চাল ধোয়া পানি। এটি আপনারা চাল ধোয়া অর্থাৎ ভাত রান্নার আগে যে চাউল ধুয়ে রাখেন এটি নিয়ে নেবেন। দুটোই আপনারা 250 মিলি করে করে নিতে পারেন। এবার একটি পাত্র নেবেন। এবার 250 মিলি পরিমাণে ভাতের ফ্যান প্রথমে আমরা নিয়ে নিচ্ছি, অর্থাৎ 1 লিটার পানির মধ্যে 250 মিলি ভাতের ফ্যান
প্রথমে নিয়ে নেবেন। সমপরিমাণে চাল ধোয়া পানি মিশিয়ে খুব ভালোভাবে দ্রবণ তৈরি করে অবশ্যই গাছে ফল আসার পর অর্থাৎ ফলে পরিণত হবার পরপরই স্প্রে করুন। দেখবেন এটি সমস্যা আর থাকছে না। এছাড়াও অনেকেই বলেন যে গাছের ডালগুলো ঠিক এভাবে শুকিয়ে যাচ্ছে। আসলে এই সমস্যাটি হচ্ছে ডাইব্যাক রোগ। দেখা যায় এক পাশ থেকে শুকানো শুরু করলেই পুরো গাছে শুকনো হতে থাকে। এজন্য যে ডালগুলো এরকম হয়েছে তার গোড়ার দিক থেকে অবশ্যই কেটে দেবেন। এতে করে দেখবেন এই সমস্যাটি এইটুক পর্যন্তই থেকে গেছে, অর্থাৎ পরে আর বিস্তার হবে না। এবং এই অংশে অবশ্যই হলুদ লাগিয়ে দিবেন সেফটি হিসেবে। এছাড়াও অনেকে বলেন গাছে সাদা সাদা আবরণ পড়ছে অর্থাৎ কাণ্ডের উপর। দেখুন ভিউয়ার্স, এটি সাদা মাছি পোকা। এর প্রভাবে আক্রান্ত গাছ ক্ষতিগ্রস্ত হয়। এজন্য কি করবেন, প্রথমে 1 লিটার পানি নিয়ে নেবেন একটি পাত্রে। এবার যা নিতে হবে 1 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এটি কিন্তু বেকিং পাউডার নয়। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দ্রবণটি তৈরি হয়ে গেলে এটি আপনারা স্প্রে করে দিতে পারেন, অথবা এটি আপনারা ওয়ান টাইম গ্লাসে ভরে যেখানে আক্রান্ত হয়েছে গাছ সেখানে দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা অনেকে বলেছেন বর্ষার আগ দিয়ে অর্থাৎ শীতের শেষে দেখা যায় যে এরকম পচে যায় অর্থাৎ লেবুর এক পাশে ফেটে যায়, তাহলে কি করবেন, অবশ্যই সেই আক্রান্ত লেবুটি যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দিন এবং লেবু গাছে এটি স্প্রে করুন। প্রথমে কিছু পরিমাণে ঠান্ডা পানি নিয়ে নেবেন। আমি দেখানোর সুবিধার্থে কিছু বরফ কুচিয়ে নিয়ে নিয়েছি। তো এটি আপনারা প্রথমে 1 লিটার পানির মধ্যে এভাবে গুলিয়ে নেবেন যেন বরফের পানিটা ঠান্ডা হয়। এবার যা করতে হবে, অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে দারুচিনির গুঁড়া অর্থাৎ মশলা দারুচিনির গুঁড়া 1 চা চামচ ও হলুদের গুঁড়া 1 চা চামচ এভাবে নিয়ে নেবেন পুরো দ্রবণটির মধ্যে এবং খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করান। এই হলুদের গুঁড়ার কিন্তু অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল সব গুণাবলী রয়েছে, যাতে করে এই সমস্যাটি দূর হবে। এবার যা দিতে হবে সেটি হলো ভিম লিকুইড বা যে কোনো পরিমাণের লিকুইড বার। এটি আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। এর ফলে কি হবে, এই দ্রবণটা স্টিকিভাবে লেগে যাবে গাছের সাথে। এবার এটি দেওয়ার জন্য তৈরি, অর্থাৎ গাছে স্প্রে করতে পারেন। তবে এটি বর্ষাকালে স্প্রে করলে অবশ্যই একটু বেশি স্প্রে করতে হবে, অর্থাৎ 2 থেকে 3 বার। এবার অনেকে বলেন গাছে ফুল আসে কিন্তু ফুল আসার কয়েকদিন পরে ঝরে যায়। অনেকে চান বেশি পরিমাণে লেবু ধরুক গাছে, কিন্তু যখন গাছে লেবু না ধরে কেমন লাগে বলুন তো? হ্যাঁ ভিউয়ার্স, এবার আপনাদেরকে একটি দ্রবণ তৈরি করে দেব যাতে করে গাছের ফুল ঝরবে না। এজন্য কি করতে হবে, প্রথমে 1 লিটার পানি নিয়ে নেবেন। এবার পানিতে 1 চা চামচ পরিমাণে থিওভিট মিশিয়ে নেবেন। থিওভিট আগেই বলেছি সালফারযুক্ত ছত্রাকনাশক, যা ভিটামিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার খুব ভালোভাবে গুলিয়ে নেবেন এবং গুলিয়ে একটি স্প্রেয়ার বোতলে ভরে নেবেন। এবার স্প্রে করার জন্য তৈরি। এটি আপনারা দিনে একবার স্প্রে করবেন 7 থেকে 10 দিন পর পর। অনেকে বলতে পারেন এতদিন ইন্টারভেলে তো শুকিয়ে যাবে। না ভিউয়ার্স, এর মধ্যে অবশ্যই আপনাদেরকে গাছে ঠিকমতো পানি দিতে হবে। এবার গাছে ফুল আসার পর কি করবেন, এজন্য গাছের চারপাশে অর্থাৎ 1 ফুট দূরে প্রথমে কিছুটা মাটি হালকা করে নিন, অর্থাৎ এভাবে কিছু মাটি তুলে নিন। দেখুন 1 ফিট দূরে কিন্তু আমরা এভাবে গর্ত করে নিয়েছি। এবার যা যা করতে হবে, এই সারগুলো প্রয়োগ করবেন। প্রথমে রয়েছে ডিমের খোসা চূর্ণ, এমওপি ও গোবর সার। এই 3টা সার অবশ্যই মিক্স করে গাছের চারপাশে দিয়ে দিতে হবে। এতে করে দেখবেন লেবুর সাইজ ভালো হচ্ছে এবং গাছটিও কিন্তু অত সহজে নেতিয়ে পড়বে না, অর্থাৎ পুনরায় লেবুর ফুল আসার জন্য তৈরি হয়ে যাবে এবং লেবু দেখবেন কতটা ভালো বৃদ্ধি পাচ্ছে। ফলে আপনি দ্রুত মার্কেট পেতে পারেন, এতে করে বেশি দামেও বিক্রি করতে পারেন। এছাড়াও অবশ্যই সার দেওয়ার পর গাছের চারপাশে মাটি বুজে দিবেন, অর্থাৎ মাটি দিয়ে পানি দিয়ে দিবেন। এবার পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেওয়া হয়ে গেলে অবশ্যই গাছে দেখবেন এই সময় ওয়াটার সাকার নামক এক ধরনের কাণ্ড বের হয়। এগুলো অবশ্যই কাঁচি দিয়ে কেটে দিতে হবে গোড়ার থেকে। এই ওয়াটার সাকার ডালগুলোতে পাতাগুলো কোঁকড়ানো থাকে সবসময় এবং মেইন কাণ্ডের সাথে হয়ে থাকে। অবশ্যই এগুলো চিহ্নিত করে কেটে দিন। এতে করে দেখবেন লেবু গাছে বেশ ভালো ফুল ধরছে এবং প্রচুর লেবু আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।